বাবুর একটা ইচ্ছে হলো এভাবে ছবি তোলার। এরপর আমরা চলে এলাম আমাদের পৃথিবীর আশ্চর্যকর আরেকটি জায়গা। দেখুন এইসব জায়গায় তো আমরা যেতে পারবো না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে বছরের প্রথম দিন 2026-এ প্রথম দিনে ছুটি কাটাতে চলে এলাম ইকো পার্কে। আমার ভাইজিদেরকে নিয়ে এসেছি, ওদেরকে নিয়ে খুব মজা করবো আজকে ইকো পার্কে, সারা দিনটা কাটাবো। তো চলুন আজকে ইকো পার্কটা আমরা ভ্রমণ করি। আর এখানে এই বছরের নতুন কি কি নিয়ম হলো, কি টিকিটের দাম বাচ্চাদের নেবে কিনা, সবটাই থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। চলুন তাহলে টিকিটটা এবার কেটে নিই। এই যে আমার দাদা টিকিট কেটে নিয়ে চলে এসেছে। আমরা 5 জন এসেছি। আর মিঠাই তার মধ্যে ছোট, 2.5 বছর বয়সে টিকিট নিচ্ছে না, খালি আমাদের বড়দের জন্যই টিকিট নিয়েছে। 30 টাকা করে প্রত্যেকের দাম নিয়েছে। আর কত বছর থেকে টিকিটের দাম নিচ্ছে? এই হচ্ছে টিকিট আমাদের, এইটা বিল হয়েছে। এই যে দেখুন এখানে একটা নোটিশ দেয়া আছে। আর হ্যাঁ, 3 বছর হলে কিন্তু সম্পূর্ণ টিকিটের মূল্য দিতে হবে। টিকিটটা কেটে নেওয়ার পর আমরা এন্ট্রি গেটে চলে এলাম। এখানে টিকিট জমা দিয়ে আমরা প্রবেশ করলাম পার্কের মধ্যে। বন্ধুরা দেখুন বছরের প্রথম দিনে কতটা ভিড়, সবাই সপরিবারে এসেছে ছুটি কাটাতে ইকো পার্কে। দারুণ লাগছে কিন্তু। আর এখানে দেখুন লাইন পড়ে গেছে পুরো। চলুন এবার ভিতরে যাই। দেখুন বন্ধুরা, এখানে ঢোকার পরে প্রথমে একটা গেম পার্লার দেখা যাচ্ছে। এই দেখুন সবাই এখানে এই জায়গাটায় ঢুকছে। এই যে বাবুও ঢুকলো। এই যে এখানে এই গেম পার্লারের এই আছে চার্ট, এইরকম প্রাইস লাগবে। আপনারা যদি আসেন এই প্রাইস গুলো দেখে নিন। এই তো ভেতরটা এইরকম। এখানে আছে একটা হেলিকপ্টার। এই যে এর ভেতরেও এইরকম। এখানে ডাইনোসরস দেখাচ্ছে দেখুন। খুব সুন্দর লাগছে, বাচ্চারা এগুলো খুব মজা পাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে দুটো বাচ্চা এই যে গেমটা খেলছে। দেখুন এইরকম চশমা পরিয়ে দিয়েছে আর এইরকম দেখা যাবে। দারুণ লাগছে, দারুণ। এখানে এই একটা রয়েছে। এদিকে আরো অ্যাক্টিভিটি আছে দেখুন। এইদিকে দেখুন, এই দিকটা আছে পার্কিং লট। 4 চাকা 2 চাকা সব রকমের জায়গার ব্যবস্থা আছে এখানে। এরপর চলে এলাম আমরা পৃথিবীর 7ম আশ্চর্য জিনিস, যেগুলো আছে আমাদের পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ডের নাম করা বিশেষ বিশেষ জায়গাগুলি দর্শনীয়। তার জন্য টিকিট কাটতে হবে। তো এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে। আর এই টিকিট কাউন্টারে প্রচন্ড ভিড়, বাবু লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। এখানে কিন্তু টিকিটের মূল্য 30 টাকা করে। এই যে দেখুন 30 টাকা করে টিকিট দিতে হবে, তবেই ওই জায়গায় এন্ট্রি করা যাবে। এই যে বাবু টিকিট নিয়ে চলে এসেছে। 5 জনের তো মিঠাই লাগবে না, তাই তো? মিষ্টি লাগবে, ঠিক আছে। সব জায়গায় একই নিয়ম আছে। চলুন এবার জায়গাটা দেখি কেমন দেখতে। এই যে এখানে বোর্ড দেওয়া আছে এন্ট্রি। আর এই যে মিশরের পিরামিড প্রথমেই। ভিতরটাও দারুণ। এটা গিয়ে ছবিটা নিই। সামনে থেকে দেখুন 1 নম্বর পৃথিবীর আশ্চর্য দর্শনীয় স্থান দেখা হলো। এরপর যাবো আমরা পিরামিডের ভিতরে ঢুকবো। রোদ্দুর তো প্রচন্ড বেরিয়েছে।
এখন আমরা পিরামিডের ভেতরে যাচ্ছি। পিরামিডের ভেতরটা এলাম, দেখুন ভেতরটা ঠিক এইরকম, মিশরীয়দের হাতের কাজ, দেয়ালে খোদাই করা। আর এখানে দেখুন একটা মমি রাখা রয়েছে, সম্পূর্ণই থিম। এখন যে জায়গাটিতে এলাম এটা একটা ঐতিহাসিক গুহা, আর জায়গাটার নামটা আপনারা দেখলেন, পেত্তা জোর্ডানের। চলুন এখানে কি আছে একটু ঘুরে দেখি। ভেতরটা অন্ধকার, অন্ধকারে কি ছবি তুলবো। ও এখানে মূর্তি করা আছে। এবং সুন্দর সুন্দর মূর্তি করা আছে। এরপর চলে এলাম এই স্ট্যাচুর কাছে। দেখুন কি বিশাল বড় একটা স্ট্যাচু, আকাশ ছোঁয়া স্ট্যাচু করা আছে, অনেকটা হাইট হবে। দেখুন এখানে যিশুকে দেখে সবারই ইচ্ছে এইভাবে একটা ছবি তোলার, সবাই এখানে এসে এইভাবে ছবি তুলছে। বাবুর একটা ইচ্ছে হলো এইভাবে ছবি তোলার যিশুর কাছে, সেইভাবে যিশু যেভাবে দাঁড়িয়ে আছে। দেখুন এই জায়গাগুলো আমরা যেতে তো পারবো না, ডিসকভারিতে বা সিনেমায় এগুলোই আমরা দেখতে পাই টিভির মাধ্যমে, আর এখন নেটওয়ার্কের যুগ, সোশ্যাল মিডিয়াতেই দেখা যায়। এই মূর্তিগুলো প্রথমে ভেবেছিলাম সিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি নয়, এগুলো এক রকমের ফাইবার, এই যে আওয়াজ হচ্ছে। এরপর আমরা চলে এলাম আমাদের পৃথিবীর আশ্চর্যকর আরেকটি জায়গা, সেটা হচ্ছে তাজমহল। তাজমহল যেতে পারবো কি জানি না, এই কলকাতাতেই দেখে নিই, কি বলুন বন্ধুরা? চলুন ভিতরটা যাই। প্রচন্ড ভিড়, দেখি যেতে পারি কি ভেতরটা। এই যে উপরটা চলে এলাম, এই যে সবাই এখানে ছবি নিচ্ছে। দেখুন এখানে প্রচুর ঝাউ গাছ বসানো আছে, কি সুন্দর। এখন যে জায়গাটিতে এলাম এটা করেছে চীনের প্রাচীর। এখন চীনের প্রাচীর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি উপর দিকে। এই দিক থেকে ওই দিকটা সম্পূর্ণ ঘুরে বেড়াবো। আমরা ওই দিক থেকে এসে এই দিকটা যাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে চীনের প্রাচীর। আজকে ছুটির দিন বলে এখানে আবার নিউজ চ্যানেল থেকে এসেছে, পিকচার নিচ্ছে, নিউজ 18 বাংলা থেকে। এখন যে জায়গাটিতে এলাম এটা হচ্ছে রোমের কোলোসিয়াম, একটা ভুলভুলাইয়া মতো করা আছে, আর এখানে একটা বাঘ আর সিংহ মূর্তি করা আছে, আর চারিদিক থেকে ঘেরা আছে, আবার দর্শনের আসন করে কিছু মানুষের মূর্তিও এখানে বসানো রয়েছে। এই জায়গাটা যথাসম্ভব রোমের কোনো শাস্তিযোগ্য ব্যাপার করা আছে, কিন্তু সঠিক আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই এক প্রবলেম, এখানে গলে গলে বেরোতে হবে, গলে গলে ঢুকতে হবে। এই দেখুন এই মিষ্টি যাচ্ছে, মিষ্টি ভালো লাগছে এরকম করে গলে গলে যেতে। চলুন আমিও গলে বেরোই। বাহ, এখানে কি সুন্দর ফোয়ারা জল পড়ছে। চলুন এখানে একটু ফাঁকা জায়গা পাচ্ছি, এই যে এখানটা ছাওয়া মতো আছে, এখানটাই বসবো। ব্যাগ থেকে 17 ইঞ্চটা বার কর বাবু, ব্যাগে একদম নিচে আছে 17 ইঞ্চটা, বার কর, বের করে পেতে দে। বেলা অনেক হলো, খিদে পাবে না, 1:30 প্রায় বেজে গেছে।
পাশে ব্যাগটাকে তুলে দিয়েছিলাম আর ব্যাগের মধ্যে সতেজটা ছিল, তরকারি তেল লেগে গেছে। কি অবস্থা, কি করব, বাসে ভিড়, ব্যাগ রাখার জায়গা পাচ্ছিলাম না। এই খবরের কাগজ পেতে দিয়ে এর মধ্যেই বসা যাবে। চলুন খাওয়া দাওয়া সেরে নি। এই যে বৌদি সবাইকে প্লেটে খাবার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি কি খেতে ভালোবাসো? তরকারি খেতে। আর লুচু? লুচু খেতেও ভালোবাসো? আচ্ছা ঠিক আছে। এখন যে জায়গাটিতে এলাম এখানে কত সুন্দর করে ফাউন্টেন লাগানো রয়েছে, দেখুন কি বিশাল বিশাল ফাউন্টেন গুলো। আর এখানটা ঢুকলে পুরো আপনাকে স্নান করিয়ে দেবে এরকম ব্যাপার। ফাউন্টেন দেখার পর আবার হেঁটে একটুখানি আসার পরে এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং এর ঘুম স্টেশন। আর একটা টয় ট্রেনও এখানে সুন্দর করে সাজানো আছে, যেন মনে হচ্ছে দার্জিলিং এই চলে এসেছি। আর চারিদিকে কিন্তু বড় বড় বেশ গাছ, খোলামেলা জায়গা। আর তারপর এখানে কিন্তু সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে, আপনারা এখানে কিন্তু খাওয়া দাওয়াও করতে পারবেন। আর এই জায়গাটা হচ্ছে টয় ট্রেনের ঠিক সামনের দিকটা, টয় ট্রেনের মুখটা। আবার কয়লা দেয়াও রয়েছে, বাষ্পচালিত ইঞ্জিন, সেই ব্যবস্থাও দেখাচ্ছে। এই জায়গাটাতে এসে আবার অনেকে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। আর টয় ট্রেনের পাশেই ঠিক রয়েছে এরকম বড় একটা খোলামেলা মাঠ, যেখানে সব বাচ্চারা সব ঘুরে বেড়াচ্ছে, ছুটোছুটি করছে, খেলছে। এই জায়গাটা এত বড় দেখুন। আর আজকে ভিড়টাও আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকেই। পার্কটি এতই বড়, আপনাদের যদি হাঁটতে অসুবিধা হয় এরকম গাড়ির ব্যবস্থাও রয়েছে। আপনারা টিকিট কাটলে এই গাড়ি চেপে পুরো পার্কটাও ঘুরে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে রেন ফরেস্ট। ওপর থেকে ফোয়ারার মতো জল পড়ছে আর সবাই এখানে ভিজে ভিজে আসছে, কুয়াশার মতো জল পড়ছে। কি দারুন সাইজ গুলো দেখেন, পদ্ম ফুল, গোলাপ ফুলে আছে ফুটে। এগুলো হাজারি গোলাপ, এগুলো হাজারি গোলাপ, অনেক গোলাপ হবে। ওটা কি গো? এইদিকেও গোলাপ গুলো কি সুন্দর হয়েছে, গাছগুলো দেখ না। পার্কে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, দেখুন এখানে একটা এত বড় লেক করা আছে, মানে এই পার থেকে ওই পার পর্যন্ত দেখা যাচ্ছে না বলা যায়। ঠিক লেকের সাইডেই হাঁটতে হাঁটতে আবার এলাম, এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে, গ্রাম্য পরিবেশ। এখানে গ্রাম বাংলার যা কিছু সবকিছু এখানে কিন্তু থিম করে তুলে ধরেছে, একটা পুরো পাড়া বলা যায়। ঘুরতে ঘুরতে অনেকটা এখানেও সময় লাগবে। আর তার জন্য এখানে কিন্তু টিকিট কাটতে হবে 10 টাকা দিয়ে। চল সেই কি বলে মেথি শাক, মেথি শাক। আর এগুলো বিম করাই। হ্যাঁ, সেরকম পরিবেশ তো আমার দেখা আছে। লেখাগুলো তো সামনে ভেঙে দে বেড়াটা আর চলে রান্না করতে দিবা। আরে তেরা গ্রাম বাংলা দেখার পর এই দিকটা আবার চলে এলাম, এখানে একটা বড় গম্বুজের মতো করা আছে, এটাকে বলা হচ্ছে সোলার ডোম। পুরোটা সোলার প্যানেল দিয়ে তৈরি। আর এখানে সায়েন্সের যথাসম্ভব সবকিছু ব্যবস্থা করা আছে ভিতরে, কিন্তু 200 টাকা টিকিট লাগবে। পার্কের মধ্যে কিন্তু সাইকেল ভাড়াও পাওয়া যায়, 2 জন চালাতে পারবে একটা সাইকেলে। আবার আপনি সঙ্গে কাউকে নিতেও পারবেন, কিন্তু 30 মিনিটে 150 টাকা করে দিতে হবে। এই যে এখানে দেখুন সাইকেলগুলো সব রাখা আছে। বলবো
বন্ধুরা এবার আমরা বাড়ি ফিরবো, এখন প্রায় 4টে বেজে গেছে, কেননা তাড়াতাড়ি বাড়ি ফিরবো, রাত করবো না, বাচ্চাগুলোকে নিয়ে এসেছি শীতের দিন। আর আমরা ঢুকেছিলাম 4 নম্বর গেট থেকে, কেননা আমার বাড়ি থেকে আসতে হলে 4 নম্বর গেটটা প্রথমে পড়ে, ওটা আমার সুবিধা হয়, তাই 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম পার্কে। আর এখন 2 নম্বর গেট থেকে বেরোচ্ছি। এখনো পার্ক আমাদের ঘোরা অনেক বাকি, কিন্তু সম্পূর্ণ ঘুরে শেষ করতে পারলাম না, বিশ্বাস করুন, বাচ্চা নিয়ে ঘোরা এতটা সম্ভব নয়। তবে আপনারা আসুন, আপনারা যারা এখনো আসেননি ঘুরে দেখে যেতে পারবেন। এখানে ভীষণ সুন্দর সুন্দর ঘোরার জায়গা, দারুণ দারুণ অ্যাক্টিভিটি আছে, আপনারা ঘুরে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বছরে সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সারা বছরটা দারুণ মজা করে কাটাবেন।